বাবা মা বলল বউটা মরে গিয়ে আমার ছেলেটা বেঁচেছে, ছেলের আর টাকা খরচ হবে না। কিন্তু বাবা মা এটা বুঝলো না ওই বউটা ছাড়া ছেলের বেঁচে থাকাটাও যে কঠিন হয়ে যাচ্ছে। সে আমার সব ছিল, তাকে হারিয়ে আমার পৃথিবীটা আজ সবকিছু থেকে শূন্য হয়ে গেছে। এভাবে কেঁদে কেঁদে নিজের স্ত্রীর কথা বলেছিলেন তিনি। ভালোবেসে বিয়ে করেছিলেন বলে বাবা মায়ের একমাত্র ছেলে হওয়াতেই কোনোভাবে বিয়েটা মেনে নিচ্ছিলেন না তার বাবা মা। উপার্জনের তেমন মজবুত কোনো পথ ছিল না বিধায় ভালোবাসার মানুষটাকে নিয়ে খুব টেনে টুনে সংসার করতেন তারা। স্ত্রীকে প্রাণাধিক ভালোবাসতেন তিনি। একদিন স্ত্রীর অসুস্থতায় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি জানতে পারেন তার স্ত্রীর ক্যান্সার হয়েছে। ভয়ঙ্কর বজ্রপাতের মতো কথাটা শুনে একে তো প্রাণপ্রিয় স্ত্রী, তার উপর কোনো উপার্জনের পথ নেই তেমন। এত ভিআইপি রোগের চিকিৎসা কিভাবে করবেন তিনি? তবে যত কষ্টই হোক স্ত্রীর চিকিৎসা করতেই হবে। কি করবেন তিনি? পাগলের মতো ছুটছেন আত্মীয় স্বজনের কাছে, কিন্তু তখন তাকে কেউ সাহায্য করেন। ডাক্তার বললেন তার স্ত্রী খুব জোর 2.5 বছর বাঁচতে পারেন। এ কথা জেনে ছেলের বাবা মা একটা পয়সাও দেননি, বরং ছেলেকে বলেছেন মরেই তো যাবে, তাহলে এত পয়সা খরচ করার কি দরকার। নিজের বাবা মায়ের অবলীলায় বলা কথাটা বিষের ছুরির মতো বিদ্ধ হয়েছে বুকে। বলেছেন 2.5 বছরও তো তাকে আমি কাছে পাবো, এটাই আমার কাছে অনেক। এই 2.5 বছর আমি তার জন্য সব পরিস্থিতিতে লড়ে যাব। তার সাথে কাটানো একটা মুহূর্তও আমার কাছে অনেক দামি। এরপর শুরু করেন জীবনের কঠিন লড়াই। অনেক পরিশ্রম করে স্ত্রীর চিকিৎসা করাতে থাকেন তিনি। স্ত্রী দুর্বল হয়ে দিন দিন হাড্ডিসার হয়ে যেতে থাকেন। তবুও রূপ যৌবন ক্ষয়ে যাওয়া, আয়ু ফুরিয়ে আসা স্ত্রীকে তিনি এতটুকু অযত্ন করেননি, বরং পূর্বের তুলনায় আরো বেশি ভালোবেসেছেন। খুব করে চেয়েছেন এই পৃথিবীতে শুধু সে বেঁচে থাক, তার পাশে থাক তার ভালোবাসার মানুষটি। কিন্তু আল্লাহর পরিকল্পনার উপর তো আর আমাদের কারোই হাত নেই। হায়াতের উপর মানুষের কোনো অধিকার নেই। তাই তার প্রিয়তমা স্ত্রীকে তিনি ধরে রাখতে পারলেন না। তার জন্মদিনের দিনই তার স্ত্রী তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। বহুদিন হলো স্ত্রী চলে গেছে, কিন্তু আজও হৃদয়ে তার সাথে ভালোবাসা গেঁথে আসে সে। এক মুহূর্তের জন্য, এক রাতের জন্য স্ত্রীকে ভুলতে পারেন না তিনি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন সারা রাত। তার একটাই দুঃখ, তার স্ত্রী যতদিন এ পৃথিবীতে ছিল ততদিন সে তার নিজের বাবার বাড়ি এবং তার শ্বশুর বাড়ির অবহেলা পেয়ে গেল, শুধুমাত্র তাকে ভালোবেসে বিয়ে করার জন্য। আজ আল্লাহর রহমতে তার অনেক অর্থ সম্পদ, কিন্তু তার সব থেকে মূল্যবান সম্পদ তার স্ত্রী তার পাশে নেই। তিনি চান তার স্ত্রীর নামে একটা এতিমখানা তৈরি করতে। তিনি কেঁদে কেঁদে বললেন স্ত্রীর অসুস্থতার সময় সেই অসহায় মুহূর্তে যাদের দ্বারে দ্বারে দৌড়িয়েছেন, তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কেউ তাকে সাহায্য করেননি। তার স্ত্রী বেশি দিন বাঁচবে না জেনেও ন্যূনতম সহানুভূতিটুকুও কেউ তাকে দেখায়নি, বরং তাচ্ছিল্য করেছে। আজ তাদের বিপদে আমাকে লাগে, কিন্তু আমার অর্থ আজ তাদের জন্য ব্যয় করতে চাই না। আমি আমার স্ত্রীর নামেই এতিমখানা করব, যাতে আমার স্ত্রী এই উসিলায় পরপারে শান্তিতে থাকতে পারেন, সেখানে যেন তার কোনো রকম কষ্ট না। এই লেখাগুলো যখন আমি পড়তেছিলাম তখন আমার ভিতরও দুমড়ে মুচড়ে যাচ্ছিল। শুধু বারবার মনে হচ্ছিল ভালোবাসা এখনো মরে যায়নি, সত্যিকারের ভালোবাসা এখনো বেঁচে আছে। আর বিপদ আসলে কেউ পাশে থাকে না, সেটাও সত্যিকারের আজ প্রমাণ হলো। এবং এটাও প্রমাণ হলো একটা মেয়ের বিয়ের পরে তার স্বামী ছাড়া আপন বলতে কেউই থাকে না। শ্বশুরবাড়ির লোকজন তা তো আরও থাকে না। বউ যদি একটু অসুস্থ হয়ে যায় তাহলে তারা হয়তো অপেক্ষায় থাকে, আরে বউ মরলে বউ পাওয়া যাবে, মা মরলে মা পাওয়া যাবে না। আরও কত ধরনের যুক্তি আমাদের দেশে, তাই না? সবশেষে একটা কথাই বলবো, ভালোবাসা জিনিসটা সত্যিই খুব পবিত্র। আর সত্যিকারের ভালোবাসা কখনো হেরে যায় না, সত্যিকারের ভালোবাসা কখনো মরেও যায় না। এই ভালোবাসাগুলো সারা জীবন বেঁচে থাকে।